হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল লেগে পড়েছি গোলা রুটি করতে। এটা কিসের গোলা রুটি বলো তো? এটা হচ্ছে ওটসের গোলা রুটি। একটা ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে সাদা তেল ব্রাশ করে তারপরে ফ্রাই প্যানে করছি গোলা রুটি। তো এটা আজকে সকালে আমাদের টিফিন হবে। তো পিন্টুদাকে মেয়েকে দিয়ে দিয়েছি আর আমিও একটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর করব হচ্ছে কাতলা মাছের ঝোল। তো ফুলকপি গরম জল দিয়ে ভাপ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আলু এই যে কষিয়ে এই যে মাছের ঝোল আমার কমপ্লিট। সব কিছু আর দেখাচ্ছি না, অল্প অল্প দেখো। আর এখানে দেখো কদিন ধরে একটু ধনেপাতা না বেছে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ফাইনালি বের করেছি, ধনেপাতার পকোড়া করব। তো ধনেপাতাটার মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, চালের গুঁড়ো আর একটু ময়দা, নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস। তো দেখো এই যে ধনেপাতার পকোড়া ভাজছি। আর পিন্টুদা এখন এসে বলছে পালং শাকের ঘ্যাট করো, আমি ধনেপাতা খাবো না, আমার গ্যাস হবে। তো সেই জন্য আবার পালং শাকের ঘ্যাট করব। তো পিন্টুদাকে বললাম পালং শাকের ঘ্যাট খেলেও তো তোমার গ্যাস হবে। তো যাই হোক, এখন বাবু পালং শাক, মানে আসল কথা হচ্ছে বাবুর পালং শাক খেতে ইচ্ছা করেছে, সেটাই হচ্ছে ব্যাপার। আমি আবার একটু বেরোবো পিন্টুদার সঙ্গে, একটু কাজ আছে। তো চলো বন্ধুরা দেখো, এই যে ধনেপাতার পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এই যে কমপ্লিট। তো আমি আর মেয়েই খেয়ে নেবো ধনেপাতার পকোড়া। আর পালং শাকের ঘ্যাট-ট্যাট আমরা খাবো না। এই যে হয়ে গেছে পালং শাকের ঘ্যাট, এই যে মূলো, কুমড়ো, বেগুন-টেগুন সব কিছু দিয়ে শিম-টিম দিয়ে করেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপির পাতা, রসুন দিয়ে, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর পাতাটা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে মিক্সিতে পেস্ট করে বেটে নিয়েছি। এবার কড়াইতে নাড়বো। তো বন্ধুরা ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম। আর একটু লোটে মাছ ম্যারিনেট করে রেখে এসেছি বাড়িতে, সেটা বাড়িতে গিয়ে ভাজবো। এসে গেছি দেখো সোফা কিনতে, আমি আর পিন্টুদা আর মেয়ে। তো বন্ধুরা সোফা-টোফা কিনে মানে ওখানে সব ঠিকানা দিয়ে পিন্টুদা টাকা পয়সা জমা দিয়ে চলে এসেছি বাড়িতে। তো এক্ষুনি আবার সোফা সেট চলে আসবে, আমাদের বলল যে ১-২ ঘন্টার মধ্যে চলে যাবে। তো দেখো বাড়িতে এসে লোটে মাছের এই পকোড়া ম্যারিনেট করে, মানে পকোড়া ভাজবো, ম্যারিনেট করে গেছিলাম লোটে মাছটা, সেটা এখন ঝপঝপ করে ভেজে নিচ্ছি। ভেজে তাড়াতাড়ি করে ভাত খাবো, ভাত খেয়ে চলে যাব ওই বাড়িতে। তো এই আর কি। তো বন্ধুরা আমি এখনো স্নান করিনি, ওই বাড়িতে গিয়ে স্নান করব। খাওয়া-দাওয়াটা করে নিয়েছি। তো বন্ধুরা খাওয়া-দাওয়া করে নিয়েছি, খাওয়া-দাওয়া করে চলে আসলাম ফ্ল্যাটে। পিন্টুদা ওদিকে স্নান-টান করে পুজো দিয়ে নিয়েছে, দিয়ে খাওয়া-দাওয়া করে পিন্টুদা একটু শুয়েছিল। তারপরে চলে গেছে কাজে। আর এখন বাজে কটা জানো বন্ধুরা? এখন বাজে হচ্ছে 4:30। আর এখন আসলো সেই সোফা সেট। আর আমি আর মেয়ে বসে আছি, আমরা দুজনেই স্নান করিনি, বসেছিলাম ঠায়। যে সোফা সেটটা আসবে, এই আসবে করে আমরা বাড়িতে এসেছি প্রায় ১:৩০ সময়। সেই ১:৩০ থেকে মানে খাওয়া-দাওয়া করে ফ্ল্যাটে চলে এসেছি ২টোর মধ্যে। তো সেই থেকে একদম 4:30 অবধি ঠায় বসেছিলাম। তো ফাইনালি ঢুকলো সোফা সেট। আর জানো তো বন্ধুরা, সোফা সেটটা ঘরে ঢোকানোর সময় একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমার টিভি ক্যাবিনেটের কোণটা না ভেঙে গেছে। জানো তো বন্ধুরা, মানে সে কি বলবো, এত কষ্ট লাগছে, মনে হচ্ছে আমার বুকের একটা পাঁজর ভেঙে গেল। তো যাই হোক, আমি আর মেয়ে আঠা-টাঠা দিয়ে কোনরকম একটু জোড়া লাগিয়ে রেখেছি। আর কি করবে, একটা বড় ক্ষতি হয়ে গেল। তো তারপরে দেখো আমি স্নান-টান করে নিয়েছি আর মাথায় যেন চুপু, চুপু করে তেল দিয়েছি। তো স্নান-টান হয়ে গেছে আমার। আর দুটো রিলস ভিডিও করছিলাম, এই বাড়িতে রয়েছি এখন। আর মেয়ে একটু শাড়ি পরে একটু ঢং করছে, একটু ফটো-টটো তুলছে, এই আর কি। ওই যে দেখো। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে। আর সিংহাসনটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আর এই ভিডিওটা জানো তো ২ দিন আগের ভিডিও। তো আমার গ্যালারিতে ছিল, তো পোস্ট করা হয়নি। তো যাই হোক চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। চলে এসে দেখো সোফা সেট এসছে আমাদের ফ্ল্যাটে। সেই আনন্দে দেখো মোমো করছি আমি আর মেয়ে। তো মেয়ে ঝপঝপ করে ময়দা মেখে বেলে দিল। আর আমি চিকেনটা সিদ্ধ করে পুরটা করে নিলাম। তো পুরটা এখন ভরবো লুচির মধ্যে ভরে তারপরে মোমোটা বানিয়ে এই যে দেখো বসিয়ে দিয়েছি ভাপে। তো স্টিম মোমো করছি। তো এই যে দেখো। তো মোমোগুলো দেখো ফুলে একদম টপা, টপা হয়ে গেছে দেখো। কি সুন্দর লাগছে আর খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা চলো ঝপঝপ করে মোমোটা করে নিই। মোমোটা করে আমরা টিফিন খাবো। আজকে রাতের এটা হচ্ছে আমাদের টিফিন। এই যে দেখো একটু সস নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য বেড়ে নিয়েছি। মেয়ের পাতে আমারটাও নিয়ে নেবো। আর পিন্টুদারটা মানে ঢেকে রেখে দেবো। পিন্টুদা যখন আসবে আবার গরম করে দেবো। তো চলো বন্ধুরা, এই যে আজকে আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে মোমো। আর বন্ধুরা বাড়ির মোমো খেয়ে না বাইরের মোমো সত্যিই ভালো লাগে না। তো চলো মেয়েকে দিয়ে নিই, আমিও খেয়ে নেব।
তো বন্ধুরা মোমো খেয়ে চলে আসলাম পাশের ঘরে। এখানে অনেক জামাকাপড় বিছানার উপর পড়ে আছে। এগুলো আমি এখন ভাঁজ করব, ঘরটা গুছাবো। আর দেখো পুটি আমার পেছন, পেছন চলে এসে কি উৎপাত করছে খাটের উপরে উঠে। তো যাই হোক পুটিকে আমি এখন তাড়িয়ে দেবো এই ঘর থেকে, তাড়িয়ে দিয়ে জামাকাপড়গুলো গুছাবো। আর রাতে আজকে রান্নাবান্না করতে হবে না। কেন ওবেলা যা মানে ঘ্যাট-ঘুট করেছি সব রয়েছে। এবেলাটা হয়ে যাবে। আর মোমো খেয়েছি তো আর হয়তো এক গাল করে ভাত খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।